হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকে নেক্সট আমরা প্রাইজ অ্যাকশনের 4 নম্বর ভিডিও নিয়ে ডিসকাস করবো, সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে গেলে কীভাবে ড্র করতে হবে, পারফেক্ট এন্ট্রি অ্যান্ড এক্সিট, এবং 90% ট্রেডাররা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিন্তু ড্র করে, সেটা ভুল ড্র করে। সো আজকের ভিডিও যদি তোমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকো, ডেফিনেটলি এই ভিডিওতে তোমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করা এক্স্যাক্ট বুঝে যাবে এবং পিন পয়েন্ট এন্ট্রি কীভাবে নিতে হয় সেটা কিন্তু বুঝে যাবে। জাস্ট এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই হবে, জাস্ট দ্যাটস ইট, আর কিছুই না। আর আমি গ্যারান্টি দিচ্ছি এরপর আর কোনো তোমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স রিলেটেড কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? যাই হোক, প্রবলেম তো সব কিছুতেই থাকবে। সো জোকস আবার একটা কথা বলবো যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, ডেফিনেটলি তোমাদের হেল্পফুল হবে। চলো চার্টে যাওয়া যাক এবং আমরা এক্সপ্লেন করছি কীভাবে আমরা ড্র করবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স প্রপার এক্সিকিউশনের সঙ্গে। সো সো লেটস গো, চলো যাওয়া যাক সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে কীভাবে ড্র করতে হবে আমরা A to Z দেখবো। দেখো, প্রথমে সবার ফার্স্ট আমাদের 1 ঘন্টা কিংবা 4 ঘন্টা টাইম ফ্রেম। হ্যাঁ, তোমরা চাইলে যেতে পারো, না চাইলেও যেতে পারো না, কোনো অসুবিধা নেই। আমি লেট মি ক্লিয়ার দিস চার্ট, তোমাদের জন্য একটু আমি ক্লিয়ার করে দিই। ওকে চলো, দেখো, প্রথমে আমাকে বুঝতে হবে যে 1 ডে বা 4 আওয়ারের টাইম ফ্রেমে এক্সাক্ট সাপ্লাই জোন কোনটা। সাপ্লাই জোন ইন দ্য সেন্স, তোমাদের আমি একটু জাস্ট ক্লিয়ার করে দিই, হোয়াট ইজ সাপ্লাই অ্যান্ড হোয়াট ইজ ডিমান্ড। এটা নিয়ে আমি ডিটেলে ভিডিও আসবো, বাট আজকে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে শিখবো। দেখো, বড় টাইম ফ্রেমে যখনই আমরা কোনো পারফেক্ট ট্রেন্ড লাইন টানি বা সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো হরাইজন্টাল লাইন টানি, সেটা কিন্তু আমরা বলছি সাপ্লাই আর ডিমান্ড জোন, যেখান থেকে মার্কেট উঠেছে আর যেখান থেকে মার্কেট নেমেছে। ওকে, এইবার মেন টপিক হচ্ছে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে গেলে আমাদের কি করতে হবে, করণীয় কি? প্রথমে কি করব, তোমরা 1 আওয়ার টাইম ফ্রেমে গেলে, ঠিক আছে? 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখো যে মার্কেট বারবার রিজেকশন কোথা থেকে নিচ্ছে। আগে যদি একটু তোমাদের থিওরিটিক্যাল দিয়ে দিই, একটা লেভেল যখন থাকে উপরে কিংবা নিচে, যখন মার্কেট দেখো উপর থেকে নিচে উঠছে, একবার রিজেকশন নিচ্ছে, দুবার রিজেকশন নিচ্ছে আর তিনবার রিজেকশন নিচ্ছে। তো এই লেভেলটাকে বলছি আমরা পারফেক্ট রেজিস্ট্যান্স লেভেল। কারণ কি, মার্কেট তিনবার একই লেভেলে টাচ করেছে। ওকে, যখন একই লেভেলে তিনবার মার্কেট টাচ করে সেটা কিন্তু আমি পারফেক্ট রেজিস্ট্যান্স জোন বলছি। আর সেম উল্টো, যদি সেম 1, 2, 3 সেম লেভেলে যদি সাপোর্ট লেভেল ড্র করে তিনবার, তাহলে কিন্তু বলবো সেটা কিন্তু আমার পারফেক্ট সাপোর্ট। ওকে, তিনবার, কারণ একই জায়গা থেকে প্রাইস যখন রিভার্স করবে বা মার্কেটে উঠবে, তো মার্কেট কি হয়, একই জোনে শিফট হয়ে যায়। শিফট ইন দ্য সেন্স, মার্কেট কি করে, এরিয়া ওরা ডিফাইন করে, যারা এটা কিন্তু, এটা আমাদের সেলারদের এরিয়া যদি বলি আমি। ওকে, যেহেতু উপর থেকে ব্রেক করছে। আর এটা কিন্তু আমার বায়ারদের এরিয়া, যারা যেটাকে বলছি নিচের থেকে উপরে উঠছে। ওকে, এবার দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন কি, যখনই আমরা এটা ড্র করছি, ড্র করার সময় আমরা মেনলি কি কি দেখছি। দেখো, প্রথমে আমরা কি করলাম, এটাকে 1 আওয়ার টাইম ফ্রেমে শিফট করলাম। 1 আওয়ার টাইম ফ্রেমে শিফট করে কি করছি, জাস্ট এই লেভেলটাকে আমরা মার্ক করছি। কেন? কারণ দেখো মার্কেট কতবার রিজেকশন নিয়েছে। মার্কেট দেখো, একবার নিয়েছে, দুবার নিয়েছে, এখান থেকে তিনবার রিজেকশন নিয়েছে, ঠিক আছে? সো চারবার এবার কিন্তু মার্কেট এখানেই আসছে, তার মানে কি, এটা একটা পারফেক্ট আমার কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া বলতে পারি। কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া ড্র করার মধ্যে আমার টাইম ফ্রেমটা কি 15 মিনিট, 5 মিনিট করতে হবে। এটা আমি কেন করলাম 1 আওয়ার টাইম ফ্রেম, কারণ 1 আওয়ার টাইম ফ্রেমে তোমাদের এক্স্যাক্টলি সাপ্লাইটা পাবে আর ডিমান্ডটা পাবে। সাপ্লাই আর ডিমান্ড জোন ড্র করার পরে কিন্তু আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের গল্প আসে। ওকে, সো দেখো, তাহলে আমরা সাপ্লাই যদি ড্র করতে পারি এখানে, আর ডিমান্ড ড্র করবো কোথায়, এক্স্যাক্টলি সেম আমাদের কারেকশন করব, যে একই লেভেল থেকে মার্কেট বারবার কোথা থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে। সো এই লেভেলটা যদি বলি, এই লেভেলটা কিন্তু আমাদের অ্যাজ আ ডিমান্ড এরিয়া, যেখান থেকে মার্কেট কিন্তু বারবার উঠেছে, একবার উঠেছে, দুবার উঠেছে, তিনবার উঠেছে, চারবার উঠেছে, ঠিক আছে? এই যে এরিয়াগুলো উঠেছে, এই এরিয়াগুলো কিন্তু অ্যাজ আমার ডিমান্ড এরিয়া। নেক্সট যদি আরেকটা ডিমান্ড এরিয়া দেখি, সেটা কোথায় দেখো, নিচে আছে, এ দেখো, এই এরিয়া। তো এই এরিয়াতে কিন্তু মার্কেট বারবার উঠছে। ওকে, এটা একটা স্মল ডিমান্ড জোন, এটা একটা লং টাইম ড্রিম ডিমান্ড জোন। যেমন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, যদি আরো দেখি, এখানে দেখো, এখানে। ওকে, তাহলে কি, মার্কেট আমরা কি বুঝলাম, সাপোর্ট রেজিস্ট্যান্সের সঙ্গে সঙ্গে কিন্তু আমি সাপ্লাই ডিমান্ড জোনটা হালকা একটু টাচ করছি, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। তাহলে সাপ্লাই ডিমান্ড জোন প্রথমে ড্র করলে কি, 1 আওয়ার টাইম ফ্রেমে। এবার সিম্পলি চলে যাও 15 মিনিট টাইম ফ্রেম, আর কিছু দেখার দরকার নেই, জাস্ট 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাও।
15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখো যে মার্কেট কোথার থেকে বারবার রিজেকশন নিচ্ছে আর কোথার থেকে বারবার মার্কেট উঠছে। যদি আমি 15 মিনিট টাইম ফ্রেমও দেখি, আমি জাস্ট এইটাকে তোমাদের জন্য একটু ক্লিয়ার করে দিই, কারণ এটা একটু টাইম পাস করবে। দেখো 15 মিনিট টাইম ফ্রেমে যদি আমি দেখি যে মার্কেট কিন্তু এক্স্যাক্টলি এই লেভেল থেকে একবার উঠেছে, দুবার উঠেছে, ওকে, তিনবার আবার এখান থেকে উঠেছে, চারবার উঠেছে, তাহলে মানে কি এটা আমার পারফেক্ট একটা আমার সাপোর্ট এরিয়া হয়ে যাচ্ছে, পারফেক্ট সাপোর্ট এরিয়া, পারফেক্ট সাপোর্ট এরিয়া। তার মানে কি মার্কেট যখনই বারবার এখান থেকে ঘুরে আসবে, তাহলে কিন্তু আমার কিন্তু এইখান থেকে আমরা অ্যাজ আ বাইং হিসাবে দেখবো, ওকে, বাইং হিসাবে দেখবো। কি করলাম, 15 মিনিট টাইম ফ্রেমে ড্র করলাম। এবার সেম দেখো মার্কেট যদি আমরা উপরে দেখি, উপরে দেখি ইন দ্য সেন্স কি, সেম উপরের লেভেল যে মার্কেট রিজেকশন নিয়েছে কোথা থেকে, এখান থেকে, এখান থেকে, সেম এখান থেকে, এখান থেকে, আবার এখান থেকে রিজেকশন নিতে পারে। তো কি আমরা যদি পিন পয়েন্ট এন্ট্রি বলি, সাপ্লাই ডিমান্ড জোন আর সাপোর্ট রেজিস্ট্যান্সের বেসিসে এক্স্যাক্টলি প্রাইস অ্যাকশনের ক্যালকুলেশন করে কিন্তু আমরা ইজিলি ট্রেড নিতে পারবো। কারণ দেখো মার্কেট একটা জিনিস বোঝো, মার্কেট একবার নেমেছে, দুবারও নেমেছে, ঠিক আছে, তিনবার আবার হালকা ফুলকা ব্রেক করে কিন্তু মার্কেট এই জোনের মধ্যেই বারবার ঘোরাফেরা করছে। তার মানে কি এই লেভেলগুলো আমাদের কিন্তু অ্যাজ আ বাইং এরিয়া আর সেলিং এরিয়া, ওকে। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মেন কনসেপ্ট একটা জিনিসই, যে তোমাকে আগে বুঝতে হবে যে মার্কেটে কোথার থেকে বাইং আসছে আর কোথার থেকে সেলিং আসছে। তোমরা যদি এই জিনিসটা না বুঝতে পারো তাহলে ডেফিনেটলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে পারবে না। ওই জন্য আমি তোমাদের আগে বড় টাইম ফ্রেমে দেখিয়ে দিলাম, তাহলে তোমরা বুঝে গেলে বড় টাইম ফ্রেমে এখান থেকে বাইং সেলিং আসছে। এবার এটাকে টাইম ফ্রেমটাকে ছোট করে 5 মিনিট টাইম ফ্রেমে নিয়ে চলে যাবে, ওকে, 5 মিনিট টাইম ফ্রেমে নিয়ে যাও। তাহলে দেখো 5 মিনিট টাইম ফ্রেমে নিয়ে গেলে একটা জিনিস দেখো ভালো করবো, 5 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে কি দেখছো, যে তোমরা মার্কেটে বারবার সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় হচ্ছে, দেখো, তাহলে এখান থেকে মার্কেট উঠেছে, উঠেছে, সেম আবার এখান থেকে উঠেছে, তাহলে কি এই এরিয়াটা তোমার অ্যাজ আ বাইং এরিয়া একটা আছে। সেম যখন মার্কেট ব্রেক করলো, এই এরিয়া অ্যাজ আ সাপোর্ট, সাপোর্ট আর রেজিস্ট্যান্স, বোঝা গেল। মার্কেট যেখান থেকে ওঠে সেখানে বলি সাপোর্ট, যেখান থেকে রিজেকশন নিয়ে নামে সেখানে বলি আমরা রেজিস্ট্যান্স। তাহলে দেখো মার্কেট এখন কোথায় আছে যদি আমি বলি, মার্কেট দেখো এখন এর পিক আপ পয়েন্টে আছে, মানে এই যে জায়গাটায় আছে। তাহলে এইখান থেকে আমরা সেলিং হিসেবে ভাববো, আমরা কখনো এখানে বাইং ভাববো না। কারণ কি এখানে আমার এজ সাপ্লাইও আছে, প্লাস আমার রেজিস্ট্যান্সও আছে। তো সাপ্লাই রেজিস্ট্যান্স যখন একবারে ব্রেক করে একটা বড় বিগ ভলিউমের ক্যান্ডেল লাগবে সেটাকে ব্রেক করার জন্য, ওকে। তোমাদের আমি হালকা ফুলকা এন্ট্রিটাও দেখিয়ে দিই, তাহলে বুঝে যাবা যে এক্স্যাক্টলি আমরা এন্ট্রিটা কিভাবে করবো। যদি দেখো সাপোজ, তাহলে তোমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করাটা বুঝলে, যে আগে 15 মিনিট 1 আওয়ার সাপ্লাই ডিমান্ড জোন মার্ক করলে, 15 মিনিটে কি করলে তোমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মেন যে এরিয়াটা মার্ক করলে সাপ্লাই ডিমান্ড জোন, প্লাস 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মধ্যে এন্ট্রিটা হবে, ওকে। তাহলে মার্কেট যেখানে বারবার একই জায়গাতে তিনবার রিজেকশন নিচ্ছে সেটাকে আমি বলছি রেজিস্ট্যান্স বা সাপোর্ট। সেম এখানে দেখো একবার, দুবার, তিনবার, তাহলে কি এটা একটা স্ট্রং সাপোর্ট এরিয়া। এখানে দেখো এই রেজিস্ট্যান্স এরিয়া, এখানে দেখো মার্কেট রিজেকশন নিয়েছে, এখানে রিজেকশন নিয়েছে। সেম এখানেও তাই, একবার, দুবার, দেখো তিনবার কিন্তু এখানে আসেনি এখানে। তার মানে কি মার্কেট যখন ঘুরে ফিরে এখানে আসবে, ও কিন্তু তিনবার এবার এখান থেকে রিজেকশন নিয়ে উপরে উঠবে আর আমরা এখানেই বাইং ধরবো। তাহলে দেখো এবার যদি বলি আমি যে এন্ট্রিটা, এন্ট্রিটা কিভাবে করবে, এন্ট্রিটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তোমাদের সাপোর্ট ড্র করা হয়ে গেল সাপোজ, সাপোর্ট থেকে দেখো ট্রেন লাইনের কনসেপ্টটা তোমাদের পরের দিন নিয়ে আসবো, তবুও আমি একটু হালকা ফুলকা বলে দিই। এখানে আমাদের একটা পারফেক্ট ট্রেন লাইন আছে, ওকে। এবার দেখো যদি কেউ প্রপার সাপোর্ট থেকে বাই করতে যায় তার জন্য তাহলে কি দেখতে হবে, দেখো এটা আমার বাইং এরিয়া ক্যান্ডেল, যদি আমি এই এরিয়াটাকে মার্ক করি, এটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, ঠিক আছে। আমরা এইখানে এন্ট্রিটা নেব, আমরা যদি বলি এইখানে এন্ট্রিটা নেব, ওকে। কেন এন্ট্রি নেব, কারণ দেখো লজিক কি, লজিক একটাই, মার্কেট সাপোর্ট থেকে বারবার উঠছে, এখানে প্রপার ভালো বুলিশ ক্যান্ডেল ফর্মেশন করে যেটাকে আমরা বলছি মারুবুজো ক্যান্ডেল, তাই তো। তাহলে আমরা এর হাইটা যে ব্রেক করবো তখন আমরা এখানে এন্ট্রি প্ল্যান করব। তাহলে এন্ট্রিটা কিভাবে প্ল্যান করব, 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাও, দ্যাটস ইট, আর কিচ্ছু না। 1 মিনিট টাইম ফ্রেমে যাও, এটাকে ছোট করে নাও, 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে রিট্রেসমেন্ট যখন বা কোনো একটা প্রপার বুলিশ ক্যান্ডেল দেবে তখন তোমরা এন্ট্রি নেবে, ঠিক আছে। তাহলে দেখো যখনই আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে গেলাম, 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমরা কি দেখছি, যে মার্কেটে সিম্পলি এখানে কি বিওএস হয়েছে, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার কি সেটা আমি বলে দিই হালকা ফুলকা একটু। যখনই মার্কেট একটা ডাউন ট্রেন্ডে থাকে, তারপর ডাউন ট্রেন্ডটাকে ব্রেক করে আপ ট্রেন্ডে যাবে, তখনই কিন্তু মার্কেটে ব্রেক অফ স্ট্রাকচার ফর্মেশন হয়। ব্রেক অফ স্ট্রাকচারটা কেমন, যদি আমি একটু এক্সাম্পল দেখাই, যে মার্কেট আপ ট্রেন্ড যাচ্ছে, হাই, লো, লো, হাই, লো, হাই, লো, হাই, এই যে সব এই ট্রেন্ড লাইনে এই হাই গুলো ব্রেক করছে এটাকে বলছি ব্রেক অফ স্ট্রাকচার।
সেম এখানেও দেখো তাই হচ্ছে, যখন মার্কেট ব্রেক করলো টাইম পাস করে এখানে এখন যখন ব্রেক করলো এটাকে বলছি ব্রেক অফ স্ট্রাকচার। আর আমাদের এখানেই এন্ট্রিটা প্ল্যান হবে। তো তুমি যদি এন্ট্রি প্ল্যান করো, সিম্পল লজিক, সিম্পল ভাবে এন্ট্রি হবে কেমন, এখানে যদি তোমরা লং করো এই ক্যান্ডেলটা দেখে, ছোট্ট এই ক্যান্ডেলটা লোয়ে তোমাদের এসএল থাকবে 90 পয়েন্টের, আমি মনে করলাম এসএল থাকলো নিফটি ফিফটিতে। টার্গেট কি থাকবে 1:2 অ্যাটলিস্ট 3, অ্যাটলিস্ট 2। তাহলে যদি আমি 20 পয়েন্টও ধরি 40 পয়েন্টের আমার টার্গেট দরকার। দেখো ইজিলি কিন্তু তোমাদের মোর দ্যান 50 পয়েন্টের কাছাকাছি কিন্তু তোমাদের টার্গেট পেয়ে গেছে। ঠিক আছে, অ্যাপ্রক্স কত পয়েন্ট দিয়েছে আমি এখানে দেখে নিই। অ্যাপ্রক্স তোমাদের 700 পয়েন্টের কাছাকাছি 93 পয়েন্ট দিয়েছে। তাহলে ভাবো একটা পিওর প্রাইস অ্যাকশন করে, সিম্পল জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে আমরা একটা এন্ট্রি কিন্তু এখানে ডিফাইন করতে পারলাম, যেটা কি সিম্পলি আমার রেজিস্ট্যান্স আর সাপোর্টের উপর বিশেষ করে মানে নির্ভর করে। সো যাই হোক, এটা ছিল আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর ভিডিও। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে থাকা বেল আইকন অবশ্যই দাবিয়ে দেবে, যাতে ফার্দার ভিডিও তোমরা পরবর্তীতে যখন ফিউচারে আমি আপলোড করছি বা প্রত্যেকদিন ৭ টার সময়, ইচ অ্যান্ড এভরিডে ৭ টার সময় তোমাদের জন্য একটা নতুন কোনো কনসেপ্টের ভিডিও আসবে। আর নতুন কোনো কনসেপ্টের প্রাইস অ্যাকশন আসবে বা এসএমসির কোনো ভিডিও আসবে। আমি প্রথমত আগে প্রাইস অ্যাকশনটা কভার আপ করছি, দেন তারপরে এসএমসি, তারপরে আস্তে আস্তে ভিডিওগুলো কভার আপ করব। আর যারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখছো তারা গ্যারান্টি সহকারে আমি বলছি ট্রেডার হবে। কেন আমি বলছি? মন দিয়ে কেউ ভিডিও কিন্তু দেখে না। আর যারা দেখে না তাদের জানার আগ্রহ থাকে, শেখার ইচ্ছা থাকে যে চলো কিভাবে আমি শিখতে পারি, একটু বুঝতে পারি। সো আই গ্যারান্টি ইউ যে মোটামুটি তোমরা কিন্তু একটা পারফেক্ট জায়গায় এসছো শেখার জন্য। ডেফিনিটলি আমি চাইবো এটাকে তোমরা কন্টিনিউ করো। আর আমাদের চ্যানেলে প্রপার ভিডিওগুলো আসবে, সেই ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে এবং দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ সো মাচ ট্রেডিং ল্যান্ডকে সাবস্ক্রাইব করার জন্য। স্টে টিউন, নেক্সট ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আসছে। আর আমরা লাইভেও যাব। আই থিংক সোমবার থেকে আমরা লাইভে চলে যাব। লেটস গো। চলো যাওয়া যাক। আর যদি কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স রিলেটেড কোনো তোমাদের সমস্যা থাকে, কোয়েরি থাকে, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ইজিলি দেখো, বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। জাস্ট সিম্পল। বেশি মাথা ঘামালে কিন্তু অনেক প্রবলেম হবে। সিম্পল জিনিসটাকে সিম্পল রাখো। বেশি কমপ্লিকেটেড করে নাও তোমরা। এই সাপোর্ট অ্যান্ড ড্র করতে হলে এই করতে হবে, তা করতে হবে, হ্যান তো কিচ্ছু না ভাই, কিচ্ছু না। জাস্ট নরমাল সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করো। টাইম ফ্রেম যেটা আমি বললাম সেটাকে এন্ট্রি নেওয়ার সময় এক্সিকিউশন করো। আর কিচ্ছু না। ওকে? চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।